তার মধ্যে আছে অনিমেষ রয় চৌধুরী, যে কিন্তু দেখো লিখেছে তোমার ভয়েসটা জাস্ট চুমু আর তোমার কথা বলার স্টাইলটাও পুরো আগু। শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা শুরু করেছিলাম সুজির উপমা দিয়ে। ঘুম থেকে উঠে সকাল সকাল কিন্তু খুবই খিদে পেয়ে যায়, তাই আমি আজকে ঠিক করেছিলাম যে সুজির উপমা বানাবো। জানো তো বন্ধুরা, সুজির উপমা এই রেসিপিটা কিন্তু আমি আমার দিদার থেকে জেনেছিলাম প্রথমবার। দিদার থেকে যখন প্রথমবার এই খাবারটা খেয়েছিলাম তখনই আমার খুবই ভালো লেগেছিল, যেহেতু তখন আমি অনেকটাই ছোট ছিলাম তাই কখনো বানানো ট্রাই করিনি। আর আজ যখন বাড়িতে দেখলাম নানা রকমের উপকরণ রয়েছে যা যা বানাতে লাগবে, তাই কিন্তু দিয়ে আমি আজকে শুরু করে দিলাম সুজির উপমা বানানো। দেখো আমার বাড়িতে যা যা ছিল তাই দিয়েই বানিয়েছিলাম, তোমরা চাইলে অন্যান্য আরো কিছু অ্যাড করতে পারো। তবে বিশ্বাস করো বন্ধুরা, এই উপমাতে যদি তোমরা ড্রাই ফ্রুটস বেশি করে দাও তাহলে টেস্টটা যেন আরো বেশি বেড়ে যায়। স্কুলে যখন টিফিন নিয়ে যেতাম তখন মাকেও দেখতাম এই রেসিপিটা আমাকে বানিয়ে দিত। আমি কিন্তু আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, সাথে সাথে ছিল নানান ধরনের ড্রাই ফ্রুটস, তো এই দিয়ে আজকে বানাচ্ছিলাম সুজির উপমা। এর মধ্যে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে কারি পাতা, মানে আমার বাড়িতে কারি পাতা না থাকার কারণে আমি সেটা দিতে পারিনি, তবে ওটা দিলে অনেক বেশি আরো টেস্টটা বেড়ে যেত। আমার মতো এই খাবারটা আর কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এর ফাঁকেই তোমাদেরকে বলে রাখি, আমি কদিন থেকেই নোটিস করছি যে আমার ভিডিওর নিচে অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করছো, তাই আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে তাদের নাম নেওয়া। চলো আজকের ভিডিওতে আমি তাদের নাম নিই, যেই দুজন আমার ভিডিওতে দেখি রোজই রোজ কমেন্ট করে। তার মধ্যে আছে অনিমেষ রয় চৌধুরী, যে কিন্তু দেখো লিখেছে তোমার ভয়েসটা জাস্ট চুমু আর তোমার কথা বলার স্টাইলটাও পুরো আগু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।